অথচ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হনজ্ঞ মানুষ যদি মেনজা আজি ডাইবল্লাই নয় আলহাজ ডাইবল্লাই নয় কেবলমাত্র আল্লাহরে রাজি করিব আল্লাহ হজ করিয়ে হজ গরণের পরে ইবা ইয়ার পরে হন প্রকারের নাফরমানিত লিপ্ত নয় হন প্রকারের বড় গুণার মধ্যে লিপ্ত নয় ইবা হজ গরিয়ে আইসে দে নয় রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। পয়গম্বর ফরমাত দিবা এমন পবিত্র গিয়ে যে অজ্ঞ সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইলে ইবা যেন নিষ্পাপ আল্লাহরে রাজি করি বললা হজ করি এসে দে মানসিব সেভাবে নিষ্পাপ। এটা যাবতীয় এবাদত বেগিন করিবার আগে নিয়ত শুদ্ধ করা পড়ে। নামাজ হ রোজা হ অজ হ জাকাত হ বেগিনত পূর্ব শর্ত দে আগতে নিয়ত ঠিক করা পড়ে। এটাল্লাই যারা দুনিয়া আছো আল্লাহ টিয়া পয়সার মালিক বানাইয়ে থইলে অনরত্তুন এক্সট্রা জাকাত দিয়া ফুরিব হজ করা ফুরিব ইন গরর বলি ইন দর বলি নামাজ এবং রোজা জিন আছে ইনের মধ্যে গফলত করি তেত্যার নয়। বর্তমান সমাজের কালচার এমন গিয়ে দে মসজিদত দে বেঁধে অধিকাংশ মুসল্লি ব্যাগ গুণাইতে গরিব মানুষ রমজান মাসের মধ্যে আগ্রহ লইরে বেশিরভাগ রোজাতা হইন দে গরিব হল। অনেক ধনী মানুষ আছে দি তারা রমজান মাস আইলে রোজোর দনতা হে আবার নামাজের টেমের মধ্যে গফলত করে এলে আছে না নাই নাই। এটা লাই এই ইসলামের মূল পাঁচ ভিত্তির মধ্যে নামাজিয়া নেই 2 নম্বরত 3 নম্বরের মধ্যে জাকাত 4 নম্বরত রমজানের রোজা 5 নম্বরের মধ্যে হজ। ইমানের পরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ জিয়া নাসিয়া নই দে দ্বীনের স্তম্ভ দ্বীনের টুনি হাম্বা কারণ তারি রেখে দে কি হাম্বাই ফ্যান্ডলিয়ান রেখে দে টুনি বেয়া হয়তো টুনি বের উপর বর্গরি যেন ফ্যান্ডল আছে নামাজের উপর বর্গরি অনর ইমান থাকবে তো ইয়ের উপর নামাজের উপর। এমনকি এক হাদিসের মধ্যে আছে যে নামাজ যেন খুললে গুরুত্বপূর্ণ হয়। এক সাহাবি কিবা হত্যা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে থাকি রাতিয়া হয়তো উজু তাহাজ্জুদ তো উড়িবার আগে আঁকেন করি উজুরের ইস্তিনজা করিব দে পেশাব পায়খানা করিব দে এই জায়গার মধ্যে যাইয়ে রে পানি টানি দিলে তিলে রাখি আবার উজুর যা তুড়িয়ে রে গিয়ে উজুর আবার আইবার আগে আগে উজুর পানি টানি বেগিন ঠিক করে দি মোটামুটি আই এই রেতিবের মধ্যে উজুরের কি করবি সেবা করবি খেদমত করবি। উজুরে ঘুমত তো নুড়ি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘুমত তো নুড়িয়ে যেতে ওটা যাইয়ে বেগিন অদা ভাইয়ে খুশি লাগবি আবার আয়ের উজুর পানি ভাইয়ে ইও খুশি লাগবি। তো খুশি লাগানোর পরে সদি হন করি গিয়ে ইবে হদ উজুর আয় করি দে আল্লাহর পয়গম্বর হদ সালমানি গাছের সাল ন সালমানি আর হাসে তুই সোয়াল করো অর্থাৎ তুই আর হাসে কিছু স যেহেতু তোমার খেদমতে আইন রসুল খুশি হয়ে গিয়ে গই আই আল্লাহ তুন আল্লাহর হাসে তোমার বলে দোয়া করি গিয়ে কত কি লাগে হ এন হদ সালমান আচ্ছা ইল্লে কে হতা আর হইলে আগে হইয়ে মেম্বার ইয়ান দিলেন পৌরসভার মেয়র গো বানা দিতে হ একটা এমপি বানাইতে হ এন নয় না ये बेगुन दूरदीन अल्लाह ना आहा साहाबी वे की हो कारण साहाबी वे जाने दे इयत मध्य रसूल जी न अल्लाह हासे दुआ करी को ये हामा हाय भाई ये जाने दे नो तो इल्ले যদি আরো হলে কি হইও বেশি না গত আর আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বাঁশখালী পৌরসভাধীন উত্তর জলদি নিয়াজরপাড়া অলিবক্স জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আয়নার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারীমা এবং পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়ে কিছু দিনই ইমানি মুজাকারা আল্লাহ গরণর ফুননর সাথে ব্যাগুণর আমল গরণর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদের যে আয়াত আয়নার সামনে তেলাওয়াত করি সেই আয়াতিবাদ আল্লাহ পৃথিবীর যত মানব আছে মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ সামার যত জাতি আছে ইমানদার ছাড়াও সমস্ত জাতি ব্যাগুণরে সম্বোধন করি খেতাব করি আল্লাহ ডাহিয়ের হদ হে দুনিয়ার মানব সম্প্রদায় তোমার রব প্রতিপালক পালন কর্তার দাসত্ব গর গোলামি গর ইবাদত গর কিয়া ইবাদত করিবে ইবে তোমারে বানাইয়ে দে তাল্লাই শুধু তোমারে বানাইয়ে দে নয়
তোমার আর পূর্ববর্তী আগর যে সমস্ত মানুষ আছিল ইতারা ব্যাগুণরই ব্যয় সৃষ্টি করি। কোরআন শরীফ খুলিলে অনেক জায়গায় জায়গায় দেখবেন আল্লাহ মানুষ হলরে ডাহিয়ে কিছু সম্বোধন করিয়ে, ইমানদারের ডাহিয়েরও সম্বোধন করিয়ে, কাফেরের ডাহিয়েরও সম্বোধন করিয়ে। তবে যেটুকুন আল্লাহর সম্বোধন আছে তার মধ্যে সবচেয়ে বেশি আদর গিয়া ডাকাইয়ে দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ দে ও আর বন্দলের মধ্যে যারা আর বিশ্বাস করি গিয়ে তারারে ডাহিদ দে। আর ইয়া আইয়ুহান নাস শব্দের অর্থ দে দুনিয়ার যেটুকুন মানুষ আছে সমস্ত মানুষ বেগুনরে আমি আল্লাহর পক্ষতন সম্বোধন করা যার উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। ইবা অর্ডার ইদা আল্লাহ ইবাদত মানি বন্দায় আল্লাহর সামনে অপারগতা প্রকাশ করন। বন্দা অপারগ দে ইয়ান আল্লাহর সামনে যাইরে আজিরা দ। ইবাদত মানি বন্দা ইদে শুনো আল্লাহ ইদে বড় এ জিনিসান আল্লাহর সামনে পেশ কর। যেমন ইবাদতের মধ্যে সবচেয়ে সেরা ইবাদত হইয়ে দেখি ইত্তর ফুলিয়া দিয়ে নেরি কি হওয়া নামাজ। নামাজের শুরু হইতে লই শেষ পর্যন্ত শিক্ষা হইয়ে দেখান ইয়েন কি বন্দা শুনো আল্লাহ বড়। বন্দা কিচ্ছু না জানে বেগিন জানেন বন্দার তুন হনক পাওয়ার নাই, ক্ষমতা নাই, সমস্ত পাওয়ার ক্ষমতার মালিক একজন ইবে। এবারে নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত এই জিনিস অনুসরণ না নইলে ফইলে নামাজ ছুটতে যাইবে আগে তো উজু বানাই পবিত্র রই। আবার মসজিদ ঢুকিয়ে দিয়ে ঈদে কেন ভদ্রতার সহিত নম্রতার সহিত খ্যাঙ্গরে দিয়ে মসজিদে যাইরে খ্যাঙ্গরে দিয়ে নামাজ পড়তে একবারে ঠ্যাঙ্গর মাঝখানে শুধু সেরিওলানিক ফাঁক হন অহংকার বোঝানো যার এভাবে করে দিয়ে ইয়ে বোধকে তুই গম নলায় যে ঠ্যাং হ্যাঙ্গরে সেরা ইয়ে হ্যাঙ্গরে দিয়ে হাল্লা মারামারি করার এই মাঝখানে শুধু সেরিওল ফাঁক অর্থাৎ এন ভাবে দিয়ে ঈদে হঠাৎ বুঝা যা ভরিব তিয়ানির মধ্যে বন্দাইবে বিনয়ের সহিত দিয়ে অহংকারের সহিত নতিয়ে আবার নিয়ত বাঁধে তো হইলে সাদা জমিয়তর হান্ডানা আর তুলি মিলেই আগে দিই। আর তুলন মানে স্যালেন্টার আত্মসমর্পণ। পুলিশে আসামি দৌড়ার, পুলিশে দৌড়ার আসামি দৌড়ের এর দূর যদি পুলিশে আদিকে উর্মিকে ফায়ার করে কি হয় এবার তুলি মিলেই আর তুললে মানে আর গুলি মারানোর অধিকার আছে না পুলিশের তো। কিন্তু ইয়ার পুলিশ হলে মানে না। হ্যাঁ গত জুলাইয়ের মধ্যে ঈদের ঘটনা মূল কেন্দ্র ইয়ে নয় এটা করে আত্মোলনের ভরো যাতে গুলি মারে দিয়ে এই রক্ত ইয়ানোর বদলা লইছে কেটে নয় নামাতের ফইলে যাই উত্তর মসজিদ বন্দায় আগে আত্মসমর্পণ করি আত তুলি এরা আবার হান টানা ফইলে আত্মসমর্পণ ইয়ার পরে হান টানা এর দূরও যথেষ্ট ন দেয় আল্লাহর সামনে তিয়েই দেখেন করি এভাবে আসামি কাঠগড়া জেন করি তিয়েই তার মানে বন্দাই বেয় আল্লাহর ইয়ান হদ আল্লাহ আই বহুত দিন না পুরানা আসামি অনর হাসা হাজিরা দিতে সিঁড়ি তো আসামি খোড় দিয়ে যে বিচারকের সামনে খ্যাঙ্গরি দিয়ে অ্যাঙ্গুরি নাকি কে ইয়ে ইয়ে নহজুন তো গম নলাতে মসজিদ যাই এন ইন্দি সেক্টরে দিয়ে এখন ঘর আবার নিয়ত বাঁধে দুই কে
কিন্তু মেয়ে হলের একটা সিনের মধ্যে হাত বেঁধে হইতে পর্দা রক্ষাল্লা নির্বেজাল একখান পিওর ইবাদত আছিল যে মুসলমান হলর ইয়ে না তো গেল্লা বেজাল ঢুকে যান কেল্লা ফিতনা কর একেবারে শুরু হইছিল একতার প্রমাণ বন্ধ আইদের দে আইলাম তো দুর্বল আসামি অপরাধী ওল্লাহর সামনে সিধে একবারে সুডোই রাশি শুধু আইসে দে নয় আবার কি কর ইন তো আতে গড়িয়ে দে আবার মুখে কি কর হদা আল্লাহু আকবার আল্লাহু আকবার মানিয়ে দে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় অবন্দা মসজিদে যাইয়ে তুমি যাতে ওজো হালাম বানাই সুন্দর করি ভদ্রতার সহিত থিয়ে রে আসামির মতো আত্মিন নাবিন নিচে ভাবে বাঁধি রাহি মুখে যেতে নাকি আল্লাহু আকবার হয়ে আল্লাহর বড়ত্বর ঘোষণা দিও আল্লাহ তখন বলে ফেরেশতার মজলিসত বন্দাইবার লইয়ে অহংকার করে গর্ব করে ও আমার ফেরেশতা সাগইয়া জলদি মিয়ার বাজারের আগদি অলি বক্স মসজিদের ভিতরে আমার এক বন্দা কি ভদ্রতার সহিত রে আমি আল্লাহর বড়ত্বর ঘোষণা দের আবার আল্লাহু আকবার হইয়ে রে ইয়ার পরে বন্দাই ভাই জুবানে আবার স্বীকারোক্তিদের সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুবহানাকাল্লাহুম্মা ইয়ার মানে আল্লাহ অনেক পবিত্র তাহলে বন্দায় বলে আল্লাহর বড়ত্ব বয়ান করে গিয়ে ইয়ার পরে আল্লাহর পবিত্রতা বয়ান করে বড় হন সুড়ো বন্দা আবার আল্লাহর বড়ত্ব বয়ান করি এরা হদ্দ আল্লাহ না পবিত্র আচ্ছা আল্লাহ পবিত্র দিয়েন আরা হইলে পবিত্র হইব দে নাকি আরা নহইলেও আল্লাহ পবিত্র তো আরা তো হওয়া কাভারেন বোধ কি আরে এন হইলে ওয়া খালি টাইমের মধ্যে বউ বইয়ের খবরদার গল্প গুজব গিবত শেখাই তিন নগরী সুবহানাল্লাহ ভরানা এটা হয়তো সুবহানাল্লাহ মানে কি আর সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র তো হয়তো আল্লাহ পবিত্র ইয়ে না আর হইলেও আল্লাহ পবিত্র নহইলেও আল্লাহ পবিত্র ইয়ে না হইলে আপনি আল্লাহ আই পবিত্র হইলে পবিত্র হইব আর নইলে অপবিত্র বেন্ত ন তারপরে আর তো হওয়া কাপড়ে আল্লাহ বন্দা সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা আয় আল্লাহ পবিত্র দিয়েন তোমার তুম হওয়া ফরত দে আর পবিত্রতা বাড়ি বললাই নয় আয় তুই হইলেও পবিত্র নহইলেও পবিত্র বাকি রইল দে তোমার তুম হওয়া ফরত দে কি আল্লাহ অবন্দা জমিনত বইরে যত বেশি আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবে আমি আল্লাহ তোমারে তত পবিত্র বানাই দিও পবিত্র হইতে হারে তো হই দে আল্লাহর পবিত্রতার কথা ইয়ানোর বিনিময়ে আল্লাহ নাই তোমারে পবিত্র বানাই দি সুবহানাল্লাহ আল্লাহ ইদে বড় আই হইলেও বড় নহইলেও বড় এরপর আতুন আল্লাহর বড়ত্বর কথা কি আল্লাহ হওয়া ভরের আল্লাহ অবন্দা তুই হইলেও আই বড় তুই নহইলেও আই বড় এর বাওজুদ এর পরেও তুই যাতে জমিনত বই বইরে আমি আল্লাহর বড়ত্বর ঘোষণা দিবা আমি আল্লাহ তোমার দুনিয়ায় তো বড় বানাইম আখিরাত তো বড় বানাই দিম সুবহানাল্লাহ পুরা নামাজ সানানো যদি খেয়াল করি চাইলে দেবেন দেড়ে বন্দার দুর্বলতা প্রকাশ করন আল্লাহ বড় দিয়েন প্রকাশ করন এই এনার নাম এবাদত এবাদত আরেক অর্থ ঈদে এবাদতর আগদি আল্লাহর একত্ববাদর স্বীকারোক্তি দ ইয়ান ঈদে এবাদতর রাজা ওহ
এবাদতর মেইন কি? আল্লাহর একত্ববাদ স্বীকৃতি দেন, অর্থাৎ ফাইন্নাত তাওহীদা রাসুত তাআহ। তাআতুন হয় ইবাদত, রাসুন হয় মাথা, কেন্দ্র। তাহলে তাওহীদ মানে একত্ববাদ। তো অর্থ কি হই? যত প্রকারের ইবাদত আছে বেগিনের হেডকোয়ার্টার কেন্দ্র প্রধান হইতে আগতে একত্ববাদের স্বীকার উক্তি। একত্ববাদ মানে আল্লাহ একদিন স্বীকার করো, বহুমুখী নইও, একমুখীও। বহুমুখী মানুষের দাম নাই, একমুখী মানুষের দাম। ঘন ঘন দল ফাল্টাইতে হতু নিয়ে মানুষ ইতারা সমাজত মানুষ দাম দেয় না। হতন দল ইভেদ যায়, হতন ইভেদ যায়, হতন ফুল উত্তরা দিয়ে ইভেদ ঢুকে গই, হতন ইভেদ ঢুকে গই। মানুষের দাম আছে না, একমুখিতা হয়। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और अल्लाह दुनिया फटाई दो कि अल्लाह हर जाइयों को एक जाई करने के लिए भिन्न भिन्न मुखी मानुष हतन गाछ पूजा करे, हतन बास पूजा, हतन लता पूजा, हतन सूर्य पूजा, हतन दुर्गा पूजा, हतन दरगा पूजा, हतन माजार पूजा, যত জাত আছে যত পূজা আছে ই বেগিনতুন মানুষ হলরে আতর ধরি ভদ ধরি বুঝাইয়া যাই রে ও নবী অনর হামুই দে সমস্ত দরবার বেগিনতুন মানুষরে ফিরাই এক আল্লাহমুখী করি দো। ইয়ানোর নাম তাওহীদ। ইয়ানোর নাম তাওহীদ মানে একত্ববাদ। আল্লাহ একদিন স্বীকার করো কেলাই যাবতীয় যত ইবাদত আছে সমস্ত ইবাদতর মেইন ইদাগদি তাওহীদ। একত্ববাদর বিশ্বাসী নতাইরে যেদিক গিনে ইবাদত করিব করো কি না কেন তুই ভাইতে ও আয়োগ্য মেসাল আমি সেদি নাস্তা কিনে ফিল নিয়ে আগর হাম নাকি হারত বেড়াতে যাবি ইয়ান ঠিক করন আগে দাদা হ না অনহনমিকে বেড়াতে যাবে আগতে নাস্তা লইবেন দে আগে কি নাস্তা কিনিবেন নাকি হারত যাবেন ইয়ান আগে ঠিক করিবেন কেলে এক এক গিরিশ্বরত দিলে এক এক ডলিয়া নাস্তা লোয়া ভরে দে হড়ে বেড়াইতে যাবেন ইয়ান ঠিক করানি আগে গাড়ি ঠিক করানি পরে এনে হনমিকে যাইতে মনে হর টেলিফোন করে দিয়ে সিএনজি ওয়ালারে হ্যালো অনুমান হড়ে হ্যাঁ হই রে সিএনজি ওয়ালা আগি আবার ঘরওয়ালা সিএনজি ওয়ালা তুমি চল দৌড় আর হড়ে যাইতেন কেন তোরা হড়ে যাইতে মানে ইয়ান আগে ঠিক না করে না হড়ে বেড়াইতে যাইবে ইয়ান ঠিক করানি আগে গাড়ি ঠিক করানি পরে হারত বেড়াইতে যাইবে ইয়ান ঠিক করানি আগে নাস্তা কিনানি পরে এবাদত হার গরিবে ইয়ান ঠিক করানি আগে এবাদত গরানি পরে কিয়া ইসলাম আইবার আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ জান্নাত আসমানত তুলে ফিলাইয়ে জীবিত এখনো ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের মধ্যে আছে জীবন্ত অবস্থাত জীবিত অবস্থাত আইবার টেন বেশি হাস হইয়াই ইনশাআল্লাহুল আজিজ ঈসা পয়গম্বর দুনিয়ার মধ্যে আবার আইব আয়ের तमाम পৃথিবীর সমস্ত বেঈমান ইহুদি ব্যাগ গুণরে শুধুমাত্র একখান তরবারি দিয়ে ব্যাগ গুণরে সমূলে বিনাশ করে দিব ইহুদি হলো আর মারার দেন হ্যাঁ ফিলিস্তিন দুনিয়ার মানবতা হটে গেল মানবাধিকার সংস্থা হোক জাতিসংঘ হোক অথবা জাতে জাতে সংঘর্ষ হোক জিয়ান হইবে হোক तमाम পৃথিবীর মুসলমান ব্যাগুন একদিনে মারি ফেলিলেও তারা কোনোদিন কার্যকরী পদক্ষেপ গ্রহণ নকরিব কিয়া तमाम দুনিয়ার বেঈমান ব্যাগুন তারার ভিতর হাজারো দ্বন্দ্বতা আইলেও কোন জায়গাত মুসলমান মারা ফেললে বেঈমান কাফের ব্যাগুন একত্রিত হয়ে যায় নাউজুবিল্লাহ ইয়ার আর মারে কিন্তু অপেক্ষা করো এমন এক সময় আইব হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে আবার আগমন করিব ঠ্যাং খুব হাসইয়াই तमाम পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন শাসক থাকবে ঈসা আলাইহিস সালাম
তামাম পৃথিবীর ধর্ম তাইবে বৈদ ইসলাম ধর্ম তামাম পৃথিবীর মধ্যে নেতৃত্ব চলিব দে ইসলামর নেতৃত্ব রাষ্ট্র পরিচালনা হইব দে ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত ঈসা পয়গম্বর আইরে তামাম পৃথিবীর ইসলামী রাষ্ট্র কায়েম করিয়ে রে আবার ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করিব এবারে স্বাভাবিকভাবে এবারে আবার মৃত্যুবরণ করানোর পরে এবারে গোসল দিয়াইব এবারে কফন ভরাইব এবারে দফন করিব জানাজা হইব দফন হন জায়গা তুমি মদিনাতুল মুনাওয়ারাত যারা গেয়ন তারা দেখেন আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকের পাশে হযরতে আবু বকর সিদ্দিকের কবর আবু বকর সিদ্দিকের পাশে হযরতে উমরের কবর উমরের পাশে এখন অজ্ঞ জায়গা খালি আছে ইব ইয়েদে ঈসা আলাইহিস সালামের কবর ইবে ঈসা আলাইহিস সালামের কবর ঈসা আলাইহিস সালামের আল্লাহ যে আসমানত তুলি ফেলে জীবিত দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিন আল্লাহ আসমান আল্লাহ কোনো কানেকশন যোগাযোগ রাবাতা উনসিয়ত উলফত সম্পর্ক রিলেশন নো আছিল নতাহনের কারণে ওই যুগের মানুষ ব্যাগ গুনে আল্লাহর কথা ফরে গিয়ে এন ভাবে ফরে গিয়ে দে নিজের হাতে বানাই বানাই মেডি দিয়ে রে খুদা বানাই বানাই রে ইবাদত করের আল্লাহর নাম খনিকের জুবানত নাই খনিকের মুখত আল্লাহর নাম নাই জাতুন যারে মনে হয় তারে পূজা করের কিয়াই ডরমিকে গাছ দিলে গাছ পূজা করের বাঁশ দিলে বাঁশ পূজা করের ডরমিকে লতা দিলে লতা পূজা করের নিজের হাতে মেডি দি বানাই বানাই রে মূর্তি পূজা করের তা নয় শুধু তা নয় এমন যুগ গইদা আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ এন ভাবে শিরিক ছয়লা বগিয়ে এন ভাবে মানুষ গাছ পূজা বাস পূজা লতা পূজা শুরু করে দিয়ে দেয় এক ফারার মানুষে জুনর এবাদত করের আরেক ফারার মানুষে উনর নগরের শীতকালে যে সমস্ত খুদার এবাদত করের গরম হালে খুদা উনর এবাদত নগরের মাতা গনা একজনের তুন হাজার হাজার মাহবুদ গিয়ে অথচ মাহবুদ দে একজন আবেদ দে কোটিজন ইয়া ডেরে কুলডো গিয়ে আবেদতুন বারা মাহবুদের সংখ্যা বেশি গিয়ে নাউজুবিল্লাহ ইয়া যেন আরাওয়া শীতকালে আলে শীতকালের হরিণ তুলি রাহি গরম হালর হল্লামাই একা সুতির তুতির ন জামফার তারপরে মাবলার সুটের ইন গরম হালা আলে তুলি রেখা দেন শীতকালে আলে আবার লামাই ন এতে খুদা তুলি রাইতে দে কতদিন এবাদত করি কেউ ইয়ার হদা বাড়িবা তুলি রাখ তুই আর হতুন লো কবিলে কবিলে কেবুত এক জুদাতা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কিসি কা হুবুলতা কিসি কা সফাতা আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা আলাদা আলাদা গুরু হল্লাই আলাদা আলাদা মাহবুদ এভাবে করি চলের আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ায় ফাটাইয়ে ব্যাগ গুণর সর্বপ্রথম দাওয়াত ঈদে তৌহিদের দাওয়াত সমস্ত নবী ব্যাগ গুণর প্রথম দাওয়াত ঈদে তৌহিদের দাওয়াত সমস্ত নবী ব্যাগ গুণ আইরে ব্যাগ গুণতুন রেসালত ভিন্ন ভিন্ন দে তৌহিদ ঈদে এক সমস্ত নবী রসুলগণ আইরে নিজ নিজ পুত্রর হাসে আইরে সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে ইবাদতের মালিক কেবলমাত্র আল্লাহ এই ইয়ানোর নাম তৌহিদ ইয়ানোর নাম এতলাই ইবাদতের মানিয়ে দে তৌহিদ ইবাদত মানিয়ে দে ইবাদতের মেন কেন্দ্রই দে তৌহিদ আগে একত্ববাদর শিখের উক্তি দো তারপরে ইবাদত করো তো ইবাদত ইয়ানোর মজা আইবে ইয়ারা ইবাদত করি দিনের মজা কেন ভাই ইনের অনেক হারানের টাকান হারানো ইয়ে আর তৌহিদত গুলমালগি আর দিলের মধ্যে আল্লাহর একত্ববাদর বিশ্বাস নেই আল্লাহর গরিব দিনের মজা ঠান্ডা এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষ হলরে ডাইরে হদ উবুদু রব্বাকুম অবন্দা তোমারা রবের ইবাদত করো ইবাদতের সবচেয়ে প্রধান ইবাদত ঈদের নামাজ
এবাদতের মধ্যে সবচেয়ে রাজা হই দেখি নামাজ। নামাজ ইয়ানোর ভিতর সমস্ত এবাদত বেগিন আছে। শোন না, রোজা মানে খানাপিনা বন্ধ, জাকাত মানে পবিত্র, হজ মানে আল্লাহরে রাজিরে। তুলি শোন চাই নামাজ পড়ে দেয় খানা হাইতারে না, তুলি রোজা আছে নামাজ পড়ি বললাই জাগা হরিন পবিত্র ওয়া ভরে না, তুলি জাকাত আছে নামাজ পড়ে দেয় বন্ধায় আল্লাহ রাজিরে দেন নদের, তুলি অজ আছে যাবতীয় যেদিক গিন এবাদত আছে সমস্ত এবাদত বেগিন নামাজত মধ্যে আছে। এতাল্লাই নামাজ ঈদের সমস্ত এবাদতর রাজা। আবার নামাজ এমন গুরুত্বপূর্ণ একখান এবাদত, যেই এবাদত আল্লাহ বন্দার ওর বাধ্যতামূলক ফরজ গড়িয়ে দে খড়ে, নামাজ ফরজ হইতে খড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন যেতে রমজান মাসত রোজা ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইল আমিনের আয়াত লইরে জমিনত ফাটাইয়ে, জিবরাইল আমিন জমিনত আইরে নবীর ওর আয়াত নাযিল করিয়ে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা ফরজ হইয়ে জাকাত ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলের আসমানতুন আয়াত লইয়ের জমিনত ফাটাইয়ে নবীর হাজে আয়ের কোরআনের আয়াত নাযিল করিয়ে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। জাকাত ফরজ হইয়ে হজ ফরজ করা ভরের আল্লাহ জিবরাইলের আয়াত লইয়ের জমিনত ফাটাই দিয়ে জিবরাইল আমিন আয়ের আর নবীর হাসা আয়াতিবা নাযিল করিয়ে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ ফরজ হইয়ে কিন্তু নামাজ তার বিপরীত। রোজা ফরজ করা ভরের আল্লাহ ফরজ করিয়ে মধ্যস্থতা জিবরাইল স্থানীয় জমিন। জাকাত ফরজ করা ভরের আল্লাহ ফরজ করিয়ে মধ্যস্থতা জিবরাইল স্থানীয় জমিন। হজ ফরজ করা ভরের আল্লাহ ফরজ করিয়ে মাধ্যমে জিবরাইল স্থানীয় জমিন। কিন্তু যাতে নামাজর ফালাইছে নামাজিয়ান ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলেরও না ফাটায় জমিনত নয়, ডাইরেক্ট আর নবীরে মেহরাজউদ্দিন রাতিয়া আল্লাহর আরশ আজিমত মধ্যে লই যাইয়ে রে নামাজিয়ান ডাইরেক্ট আল্লাহ অনকিয়ার মধ্যস্থতা ছাড়া নবীরে আতে আতে গছাই দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল অজ্ঞ মানুষ ইমান আনানোর পরে সর্বপ্রথম মানুষ বেরুয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হামিদের নামাজ আদায় করন। কিন্তু নামাজ ইয়ান খ্যাং করে আদায় করিব। কোরআন শরীফত হইয়ে দে আকিমুস সালাহ, তোমার নামাজ কায়েম কর। কিন্তু খ্যাং করি ফুরিব ইয়ান ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখা দিয়ে দে পয়গম্বরে আর নবীয়ে। এতাল্লাই ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ঈদের নামাজের আমল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ঈদে নামাজের ইবাদত। কিয়া নামাজ ইয়ান ফরজ ঈদে হড়ে আরশ আজিমত, রোজা ফরজ ঈদে জবিনত। নামাজ ফরজ করি কিতে মধ্যস্থ হনকিয়ার মধ্যস্থতা ছাড়া রোজার মধ্যস্থতা করি জিবরাইলে, জাকাতর মধ্যস্থতা করি জিবরাইলে, হজর মধ্যস্থতা করি জিবরাইলে, নামাজের মধ্যস্থতা হনকিয়া নেওয়া করে ডাইরেক্ট আল্লাহ নবীরে আল্লাহ আরশ আজিমর প্রধান মেহমান বানাই, প্রধান অতিথি বানাই, আরশ আজিমত লই যাই সরাসরি সাক্ষাৎ করি নামাজিয়ান আল্লাহর পয়গম্বরের হাতে হাতে গছাই দিন। সুবহানাল্লাহ। এখন আরা যদি নামাজ পড়ি কিভাবে পড়িম? হদ ওয়া সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বর তুন যেভাবে শিখিয়ে নামাজ আদায় করি এভাবে নামাজ পড়ো। আল্লাহর পয়গম্বরে প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে নামাজ কেন করি পড়িব। সাহাবায়ে কেরাম হলে ফরিয়ে দেখাইয়ে
এতাল্লাই নামাজল্লাই বলিয়ে যাবতীয় অন্যান্য এবাদতল্লাই আল্লাহ অর্ডার করিয়ে নবিয়ে আল্লাহর অর্ডার শুনাই দিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি গড়িয়ে নবীর সামনে দাহাইয়ে দে সাহাবায়ে কেরামলে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাসে আমল যদি গ্রহণ করাইতে মনে হয় সাহাবায়ে কেরামরে মিয়ারে হক অবশ্যই মানতে হয়। কিয়া তুই যদি সাহাবায়ে কেরামরে না মানিলে তাহলে আল্লাহ জিয়ান নবীরে অর্ডার করিয়ে নবী জিয়ান সাহাবীরে শিখাইয়ে ইয়ান তুই পর্যন্ত আইয়ের কেন তুই তো ডাইরেক্ট নবীর তো শিখিও এতাল্লাই সাহাবায়ে কেরামরে যদি গায়েল করতে চায় খনিকে সাহাবায়ে কেরামরে যদি খনিকে দোষারোপ করতে চায় ইসলামর আলিবদ্ধ নতাইব কিয়া অন কোরআন হন 6666 আয়াত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গণনা মতে 6666 আয়াত আল্লাহর পয়গম্বরের প্রায় 12 লক্ষ আহাদিস এতুন 3000 আহাদিস 3000 হাদিস জুনুর মধ্যে আল্লাহর নবী বিধিবিধান হইয়ে ইন বেগিন আয়াত অন পর্যন্ত আল্লাহর নবী যেভাবে হইয়ে এভাবে আমানতদারি সহিত পৌঁছাইয়ে দে ইবার নামইয়ে দে সাহাবায়ে কেরাম। তাহলে নামাজের ক্ষেত্র সাহাবায়ে কেরাম হলেন নামাজ পড়ি দেখাই ইতারার হাসে নামাজিয়া নেন গুরুত্ব আছিল দে আর তো নামাজের ব্যাপারে একেবারে গাফেল সাধারণ বাফর মেজান দি দেড়ো নামাজ নহরি সামান্য ফেট করার দেড়ো নামাজ নহরি বিয়ে বেড়াইতে এসে দেড়ো নামাজ নহরি সামনে কোরবানি দে কোরবানিয়া বাজারত দিলে তো বড় নভরে আরো ডবল আজি মানুষ যদি ফুসাল লয় ও আজি সে আসর আজান দিতে তো দেরিয়র নামাজ পড়িও না থোড়া রাখ একটু গরু মিলেন না পারে গরু মিলিলে দাঁত ন মিলের দাঁত মিলিলে গরু ন মিলের বড় টমাশাত আজি ওটা আর হইলাম যে নামাজের ফেরত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আছিল যে নামাজের আশেক কেন আশেক ইতারা কোন জায়গাত নামাজ পড়ি দে ছয়া আর তো মেহমান আইলে নভরি বাজার বারে নভরে ফেট করাইলেও নভরে কোরবানিয়া বাজারে তো নভরে এখন তো এন পরিস্থিতিও গিয়ে হইতে মানুষ মাহফিলত ঈদে এড পর্যন্ত একখান দিন দিনই পরিবেশন মধ্যে এসে দে এডোদ্দ নামাজ নভরে এসারের নামাজের বিরতি দিয়ে হতুন ইচ্ছে গিয়ে আর হতুন ইচ্ছে গিয়ে নোয়ার শেষের আবার যেতে ওয়াজ শুরু হইয়া আবার আসছে কিরে আইন ঠকিলাম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল হন অবস্থাত নামাজ আদায় করি গিয়ে হদ যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলে তুমুল যুদ্ধ চলের কাফের হলে বেঈমান হলে মুসলমান হলে তীর মারের গুলি মারের কাফের হলে এভাবে আক্রমণ করের সাহাবায়ে কেরামল ব্যাগুন একটা হদিয়ে ইরে তারার আক্রমণীনের প্রতিহত করের যুদ্ধের ময়দানত আতিককে যেতেন নামাজের সময় গিয়ে নামাজের টেমে গিয়ে উন কত বড় নামাজের আশেক ছয়া যুদ্ধের ময়দানত গিয়ে দে বেঈমান হলে আক্রমণ করে দে টেমিবাদ পর্যন্ত সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত গিয়ে এক ভাগে যুদ্ধ করের আরেক ভাগে যাইয়ের নামাজ পড়ের নামাজ এক রাহাত ফুরিয়ে আবার আইরে যুদ্ধ করের প্রথম যাইরে যারা যুদ্ধ করগিল ইতারা যাইরা আবার নামাজ পড়ের ইবারে হয় যে সলাতুল খৌফ কিতাবত মধ্যে ফেকার কিতাবত মধ্যে আসে অর্থাৎ যুদ্ধর ময়দানের মধ্যে মানুষ দুই ভাগ হইয়ে এক ভাগ যাই এক রাহাত ফুরি আয় যাবই আর এক ভাগ যাইয়ের এক রাহাত ফুরিব ইতারা আয় যাবই ওই আগে এক রাহাত ফুরগে দিবে যাইরা আবার নামাজ শেষ করিব আয় যাবই ফরদি গেল দিতারা যাইরা আবার নামাজ শেষ করিব অনেক চাই যুদ্ধর ময়দানত পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলের নামাজ সারিয়ে না খসাই সাহাবায়ে কেরামলের এন নামাজের আশেক আছিল যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন এই সিধা বর্ণন বইতে আর বিস্তে যাও ওই সিধা বর্ণন বইতে কি তুমি নোট দিকে এলে না দেখো নোয়াদে টান না ভাত না
বন্ধযোগ্য একটা ফেলা দিয়ে মানে ও আর কাছে মাইছে মানুষ জামুগি দই একা সাম্মাই মুরব্বী হল আপনার জায়গা তাই তারি বেমানারা নতুন জোয়ান হল সাম্মাই গই না মুরব্বী হল নতুল্য ইতার আল্লাহ শর্মাই ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল এনভাবে নামাজের আশিক আছিল যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলে তুমুল যুদ্ধ চলে দেয় পরিস্থিতি তীর মারের বল্লম মারের তরবারি দিয়ে আক্রমণ করের কিন্তু যাতে নামাজের সময় গিয়ে সাহাবায়ে কেরামলে সেই জায়গা পর্যন্ত দুই ভাগে বিভক্ত হইয়ে এক ভাগে যুদ্ধ পরিচালনা করের আর এক ভাগে যাইয়ে নামাজ আদায় করের। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াকতে নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াকতে নামাজ कबला रूह के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। किंतु बर्तमान नमाजिन गरीब মানুষের ইবাদত গিয়ে ডন মানুষের না নামাজ রোজা ই কি গিয়ে গরিবের ইবাদত না নয় ডন মানুষের নয় কিয়া হয়তো ডন মানুষের ইবাদত হইতে শুধু হজ করন আর তুরা যাকাত দন নামাজ রোজা যাবতীয় ইনের তেমন গুরুত্ব না দে আচ্ছা অনহন চাই ইসলামর মূল স্তম্ভ মূল ভিত্তিটা হাগিয়ে দে ইসলামর টুনি হইয়ে দে হওয়া আর কথা নয় আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইসলামর ভিত্তি স্থাপন করা গিয়ে দে ইসলামর বুনিয়াদ ডালা গিয়ে দে ইসলামর ভিত্তি স্থাপন করা গিয়ে দে পাঁচখান জিনিসের উপর এক নম্বর হইয়ে দে ঈমান দুই নম্বর হইয়ে দে নামাজ তিন নম্বর হইয়ে দে যাকাত চার নম্বর হইয়ে দে রোজা পাঁচ নম্বর হইয়ে দে হজ। এই পাঁচখান জিনিসের মধ্যে ফলে ঈমান জিয়ান আছে ইয়ান তারপরে নামাজ তারপরে রোজা এই তিনজনের মধ্যে গরিব ধনীর কোনো পার্থক্য আছে না? হয়তো গরিব মানুষের ইমানের ডলে ইতারা হয়ে দে তিনজন জিনিস মানিলেও যে বই আল্লাহর ওর মান্য নবী রসুল মান্য কিতাব মান্য আর কি মানানো হলি তো গরিবটাই থক বই। হ্যাঁ ডর মানুষ হলে আল্লাহরও মানা ভরিব রসুলেরও মানা ভরিব কিতাবও মানা ভরিব তকদিরও মানা ভরিব পরকালও মানা ভরিব বুঝলে না? ইমানের মধ্যে গরিব ধনী বাগা যায় না? নামাজত গরিব মেনশন নোয়াজ হইয়ে আসরত 2 রাহাত মরিয়ত 1.5 রাহাত ফজরত 1.5 রাহাত এশারত 2 রাহাত ডন মানুষ হল্লা বেশি গরিব হল্লা কম এলে আছে না? রমজান মাসের মধ্যে ডন মানুষ হইলে 30 দিন তাইব গরিব হইলে 18 দিন তাইলে ওই বললে আছে না? তাহলে যে পাঁচখান জিনিস হইয়ে মূল ইসলামর ভিত্তিরা আগিয়ে এটা এই পাঁচখানের মধ্যে তিনখান লাই গরিব ধনীর কোনো ভেদাভেদ নাই। ইমান নামাজ রোজা ইন গরিব হইলেও ধনী হইলেও ব্যাকগুণল্লাই সমানভাবে তিনখান জিনিস পালন করার নান বাধ্যতামূলক। কিন্তু আর দুইয়ান আছে দিন আল্লাহ গরিব ধনীর পার্থক্য আছে যেন নাকি জাকাত জাকাত ব্যাকগুণত্ব ফরজ নয় অজ ব্যাকগুণত্ব ফরজ নয়
তাহলে জাকাত এবং হজ এই দুইয়ানল্লাই তিয়ানল্লাই সম্পর্ক দেই গরিব হলো তো নিন বাধ্যতামূলক নয়। গরিব মানুষ তো বাধ্যতামূলক জাকাত দিয়ে ভরেন না ভরেন, অজগরা ভরেন না ভরেন। কিন্তু আর ফটিয়ার বোয়ালিশ হুজুর রহমতুল্লাহ হইতে দে হয়তো সদুম মানুষের তিয়ার উর দনের উর সরস হয় আর সদুনের মনের উর সরস হয়ে যায়। কথা বুঝা পড়িব সদুনত দনটা আইলে অসরস হয় আর সদুনত দন নেই কিন্তু মন আছে। বেচারা গরিব যে আছে বারবার এগোজা আশা করে দেখে না আল্লাহর ঘরত যাইরা কা করে আজিরা দিব। এল্লা আল্লাহর বান্দা আছে না নাই? সমাজত মধ্যে অনেক দেবিয়া বেচারা ওইদের রিক্সাওয়ালা, ইতে ওইদের দিন মজুর, বেচারা ওইদের গরিব মানুষ। খনবতে মানুষ রবকে রুদার রব বুতহা কুনম গাব মক্কা মঞ্জিলম গা দর মদিনা যা কুনম গাব মক্কা মঞ্জিলম গা দর মদিনা যা কুনম বরদরে বাবু সালামা ইয়ম্বগিরিয়ম জার জার গা বাবে জিব্রাইল আজ শোকে ওয়াইলা কুনম। দন নেই কিন্তু মনের মধ্যে যাই গুজরেন ও আল্লাহ আর একটা করি আল্লাহর ও আল্লাহ অনর গরগান একটা করি দাহনা আর একটা করে অনর রোজাই অনর হাবিবর রোজার সামনে তিয়া করো না আরেকটা সরাসরি যাইরে লব্বাই কই বললাই সরাসরি যাইরে নবীরে সালাম দি বললাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে করে হাঁদের দন নেই টিয়া নেই কি আছে মন আছে, মনের মধ্যে আশা আছে। অর্থাৎ এল্লে যদি হনজ্ঞ আল্লাহর বন্দা টিয়া নেই পয়সা নেই কিছু নাই অর্থ নাই সম্বল নেই কিন্তু এবার দিলত যদি প্রকৃত পক্ষে আল্লাহর ঘরের মুহাব্বত নবীর রোজায়ে পাকের মুহাব্বত যদি তাহে ইবে যদি দোয়া করে দেয় এন একখান কুদরতি ভাবে গাইবি ব্যবস্থা আল্লাহ ঘুরে দিব যে ইনিবা কোনোদিন নো জানিব খ্যাং করি আল্লাহ এবার লয়ে যাবে সুবহানাল্লাহ। বহুত ঘটনা আছে একবারে দরিদ্র নিঃস্ব কিছু নাই কিন্তু দিল আছে মনের মধ্যে আগ্রহ আছে মুহাব্বত আছে আল্লাহর কাছে দোয়া করি গিয়ে এনা আসামবিদ মানুষক তো আইরে হদ্দ তুমি ফাঁসুক বানাই হদ না বানায় বা ফাঁসুক বানার দত হত আগামী বার তাজ যাব এবং অনর্থকে তাহলে যাকাত এবং হজ ইন আল্লাহ তিয়াল্লাহ সম্পর্ক কিন্তু ইন গরিবের অত্যন্ত বাধ্যতামূলক নয়। এই দুইয়ান ছাড়া আরো যে তিনজন ইসলামের স্তম্ভ আছে ঈমান নামাজ রোজা ইনের মধ্যে গরিব ধনীর পার্থক্য আছে না? কিন্তু বর্তমান সমাজত এন ভাবে প্রচলন গিয়ে যে নামাজ পড়ে হারা দিন মজুর যারা রোজা তাহাদে হারা সমাজত মধ্যে গরিব যারা যার কারণে যে ধনী মানুষ যারা যে তারা হনবতে কিছু কিছু জাকাত দিলে দে আর নইলে অসান করে অজগরের দে ইও নিয়ত ফুসাল লইলে ও অস্কিয়াল লাগে গিয়ে দে হয়তো ফুস্টারত এদিন না নাম দিয়ে দে রান নামের শুরু দিয়ে আলহাজ নহলে হেদে গম নলাই অস্কিয়াল লাগে কি দে শুরু দিয়ে আলহাজ ইয়ালে বললে আজিলে বললে আহা কত আফসোসের বিষয়। অথচ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হনজ্ঞ মানুষ যদি মেনজা আজি ডাইবল লাই নয় আলহাজ ডাইবল লাই নয় কেবলমাত্র আল্লাহরে রাজি করিব আল্লাহ হজ করিগে হজ গরণের পরে ইবা ইয়ার পরে হন প্রকারের নাফরমানিত লিপ্ত নয় হন প্রকারের বড় গুণার মধ্যে লিপ্ত নয়
ইবা হজ গরিয়ে আইসে দে নয় রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু পয়গম্বর ফরমাত দিবা এমন পবিত্র গিয়ে যে অজ্ঞ সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইলে ইবা যেন নিষ্পাপ আল্লাহরে রাজি করি বললা হজ করি এসে দে মানসিব সেভাবে নিষ্পাপ এটা যাবতীয় এবাদত বেগিন করিবার আগে নিয়ত শুদ্ধ করা পড়ে নামাজ হ রোজা হ অজ হ জাকাত হ বেগিনত পূর্ব শর্ত দে আগতে নিয়ত ঠিক করা পড়ে এটাল্লাই যারা দুনিয়া আছো আল্লাহ টিয়া পয়সার মালিক বানাইয়ে তৈলে অনরত্তুন এক্সট্রা জাকাত দিয়া ফুরিব হজ করা ফুরিব ইন গরর বলি ইন দর বলি নামাজ এবং রোজা জিন আছে ইনের মধ্যে গফলত করি তেত্যার নয় বর্তমান সমাজের কালচার এমন গিয়ে দে মসজিদত দে বেঁধে অধিকাংশ মুসল্লি ব্যাগ গুণাইতে গরিব মানুষ রমজান মাসের মধ্যে আগ্রহ লইরে বেশিরভাগ রোজা তাহন্য দে গরিব হল অনেক ধনী মানুষ আছে দি তারা রমজান মাস আইলে রোজোর দনতা হে আবার নামাজের টেমের মধ্যে গফলত করে এলে আছে না নাই নাই এটা লাই এই ইসলামের মূল পাঁচ ভিত্তির মধ্যে নামাজিয়া নেই যে 2 নম্বরত 3 নম্বরের মধ্যে জাকাত 4 নম্বরত রমজানের রোজা 5 নম্বরের মধ্যে হজ ঈমানের পরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন নামাজ জিয়া নাসিয়া নেই যে দ্বীনের স্তম্ভ দ্বীনের টুনি হাম্বা কারণ তারি রেখে দে কি হাম্বাই ফ্যান্ডলিয়ান রেখে দে টুনি বেয়া হয়তো টুনি বের উপর বর্গরি যেন ফ্যান্ডল আছে নামাজের উপর বর্গরি অনর ইমান থাকবে তো ইয়ের উপর নামাজের উপর এমনকি এক হাদিসের মধ্যে আছে যে নামাজ যেন খুললে গুরুত্বপূর্ণ হয় এক সাহাবি কিবা হত্যা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে থাকি রাতিয়ে হয়তো উজু তাহাজ্জুদ তো উড়িবার আগে কেন করি উজুরের ইস্তিনজা করিব দে পেশাব পায়খানা করিব দে এই জায়গার মধ্যে যাইয়ে রে পানি টানি দিলে তিলে রাখি আবার উজুর যা তুড়িয়ে রে গিয়ে উজুর আবার আইবার আগে আগে উজুর পানি টানি বেগিন ঠিক করে দি মোটামুটি এই রেতিবের মধ্যে উজুরের কি করবি সেবা করবি খেদমত করবি উজুরে গুমত্তু নুড়ি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গুমত্তু নুড়িয়ে যেতে ওটা যাইয়ে বেগিন অদা ভাইয়ে খুশি লাগবে আবার আয়ের উজুর পানি ভাইয়ে ইও খুশি লাগবে তো খুশি লাগানোর পরে সদি হন করি গিয়ে ইবে হদ উজুর আয় করি দে আল্লাহর পয়গম্বর হদ সালমানি গাছের সাল ন সালমানি আর হাসে তুই সোয়াল কর অর্থাৎ তুই আর হাসে কিছু যেহেতু তোমার খেদমতে আই রসুল খুশি হয়ে গিয়ে গই আই আল্লাহ তুন আল্লাহর হাসে তোমার বলে দোয়া করি কত কি লাগে এন হদ সালমান আচ্ছা ইল্লে কে হতা আর হইলে কি হইয়া মেম্বার ইয়ান দিলে পৌরসভার মেয়র গো বানা দিতে হ একটা এমপি বানাইতে হ এন নয় না ये बेगुन दूरदीन अल्लाह ना आहा साहाबी वे की हो कारण साहाबी वे जाने दे इयत मध्य रसूल जियन अल्लाहर हासे दुआ करी को यन हामा हाई भाई यन जाने दे नो तो इल्ले যদি আরো হইলে কি হইও বেশি না গদ্দর কেন গদ্দর বানা দিলে কিছু টিয়া বসে এই কে যাইম আল্লাহর পয়গম্বর হতে সাল ও আমার সাহাবি তুমি আর হাসে সোয়াল করো আয় তো আল্লাহ বলে আল্লাহর হাসে দোয়া করি তখন সাহাবি বেহদ মুরাফাকাতুকা ফিল জান্নাহ হুজুর আয় কিছু না চাই আয় সাজ দে জান্নাতের মধ্যে অনর ফোয়ারে তাকিম সুবহানাল্লাহ আইলে কায়ে তো জবাবে হর সওয়াল আইলে কায়ে তো জবাবে হর সওয়াল মুশকিলাত তো হাল সবদ বাকিল কাল আল্লাহর পয়গম্বরের সাহাবী কেন আশিক সয়া আল্লাহর পয়গম্বর হতে আর হাসে কিছু সওয়াল করো আই তোমার কথাই আল্লাহর হাসে দোয়া করি কই দিও ফটগরির সাহাবী বেগদ আল্লাহর রাসূল আই কিচ্ছু না চাই
আই শুধু সাজ দে আল্লাহ যেন জান্নাতের মধ্যে আর এক কাউনের ফুয়ারে রাহে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হদা আওয়া গায়রা যালিক, তাই নিয়ে আওয়া গায়রা যালিক, আর কিছু আছে না ইয়ান স্যার, আর কিছু আছে না? এবার কি জবাব দেন? হুয়া রাকা, আর কিছু নাই, শুধু ইয়ে নেই চাই, আর কিছু না চাই। এই লেখান পরিস্থিতি আল্লাহর পয়গম্বর এইবার দোয়া করি গিয়ে, দোয়া করানোর পরে তারপরে এবারে কি নসিহত করি গিয়ে সয়া হদে ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ। হদা আই তো দোয়া করি আল্লাহ যেন জান্নাতের মধ্যে তোমার আর ফোয়ারে দে, কিন্তু আর দোয়াই এন খাদ্য করি বললাই তুমি আটটেন হুরাইয়েরে বইতে আইলে হাম নব দেখিয়ে ইয়া তারা দোয়া চাই রে দূর শেষ খুললে দোয়া চাই দে যা ভরিব তো গুণরি গাড়ি তুটছে দে টইটঙর মিয়ার বাজারে নিয়ে একটু গাড়ি এটা হাত দিয়ে না ডাহাত দে টইটং 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 এনে করে এটা হাত দিয়ে না গুণরি 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 এনে করে। তো মানুষ গাড়ি তুটছে তো গুণরির যাইব দে টইটং, কিন্তু গাড়ি তুটি গিয়ে দে গুণরির। তো এটা যাতে মাঝখানে উজুরের লগ পাই উজুর হদ একটা দোয়া করি কেউ খেলে আল্লাহ যেন সহি সালামত একটা টইটং ফাঁসাই দে আমারে। তুই টইটং যাবি দে না তো তুই টইটং গেলে টইটংর গাড়ি না উঠবি না, কত না দোয়া করলে জায়গা থেকে দোয়া করলে আর দোয়া চাই দিলে নিজে সুদর হাতার নাম লেখা দিয়ে উজুর একটা দোয়া করি কেউ বরকত কি সুদর বরকত হইতে দেখিয়ে নি। আল্লাহর পয়গম্বর হদ ও আমার সাহাবী আয় তোমার দোয়া করির আল্লাহ যেন জান্নাতের মধ্যে তোমার আর ফুয়ারে রাহে, কিন্তু আর দুয়াইয়েন কার্য করবে হত তুমি এন হয়ে বই চাইলে নয় ওই রসুলের দোয়া করি আবে তো গেই গই আর তো আর নস কেলালা রোজা কেলালা রস কেলালা ইন রসুল কেল্লা হত দে কিয়ামতের আগ মুহূর্তে এখনো পর্যন্ত বহুত মানুষ আছে তাইলে নাই হতে নোয়াজ 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 আই এন কেন দরবার যাইরে মুড়ি দই দে এ নোয়াজ না লাগে, শুধু বাবার দর্শন পাইলেও নেই। আন্ধার ঘরে বাতি জ্বলে বায়ু বাতাসে নিবে না, বাবা তোমায় পাইয়া গেলে নামাজ রোজা লাগে না। আল্লাহ হো নেই ইতার মাথাত কিটুকে দিয়ে দে অবাই গেল দিতে নয়টা সারা দিন অনত আর ভাই অনর মাথার মধ্যে এনকে আয় গেল গই যেটা আল্লাহর পয়গম্বরের নিজে আল্লাহর হাসে দোয়া করিয়ে রোহত দে ও আমার সাহাবী আই দোয়া করি দিয়ে এর উপর যথেষ্ট নইও আর দোয়াইয়ান গ্রহণযোগ্য ওই বললাই তুমি কেন করিবা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তোমার এই দোয়াইয়ান কবুল হই বললাই বেশা বেশি করে আজ এত নামাজ ফরগ হদ রসুলে তাহলে রসুলে যদি এন হয় আয় তো দোয়া করি তুই বই না দেখ তুই নামাজ পড়াও গই এন যদি হইয়ে দেয় আবার ইবে হন তুই রসুল তো বড় হইয়া দে না না আর আজ দোয়া চাইলেও নামাজ পড়া করবে আঙ্ঘর দামিশ করিয়ে দামিশ করলেও বলবে 8 মাস হওয়া বলে এটা লাই খবরদার এলে দুকাইনের মধ্যে না পড়িবে নামাজ ইয়ান ইমানের ফরফর প্রথম নম্বর স্তম্ভ ইয়ান ঠিক ইমান ঠিক ইয়ান বেটিক ইমানও বেটিক। আল্লাহ আরা বেগুনরে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া কেন এলান হনো আগামী হালিয়া কিবার জুমাবার হ শুক্রবার হ আগামী হালিয়া ইনশাআল্লাহ এই জলদি বাজারের মসজিদত হেফাজত ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলার তত্ত্বাবধানে বর্তমান সরকারের নারী কমিশন সংস্কার করতে যাই ইতারা ডাইরেক্ট আল্লাহর কোরআনের বিরুদ্ধে নবীর হাদিসের বিরুদ্ধে এলে কান আইন এই যে ফাঁস ফাঁস গরিবের সম্ভাবনা বেশি সারা দেশের মধ্যে ওলামায়ে কেরামল ইয়ানের মধ্যে সোচ্চার ইন হন রাজনৈতিক ন
ইনইদে ইমান ইমান নীতি রাজনীতি ন রাজনীতি বড় না ইমান নীতি বড় ইমান নীতি বড় এটা দল মত পেশা নির্বিশেষে আগামী হালিয়া ওনারা বাসখালীবাসীর পক্ষতুন সরকারের হাসযোগ্য দাবি দিব যে সংস্কার গড় ঠিক আছে রোডঘাট সংস্কার করো আদালত সংস্কার করো বিদ্যুৎ অফিস সংস্কার করো সমস্ত জায়গা জেড়ে জেড়ে গুজ্জলাই আছে ইম বেগিন সংস্কার করতে হই বলি আল্লাহর কোরআনও সংস্কার করতে না যাই কোরআন সংস্কার করতে পারবে না এটা লাই এই কোরআন সুন্নাত পরিপন্থী আইনিয়ান যেন ফাঁস নগরে সারা পৃথিবীর যত মুসলমান আছে বেগুনল্লা বলে ইমানি দায়িত্ব দে ইয়ানোর ব্যাপারে অবগত করত ইনশাল্লাহ না পারিব তারপরও হয়তো আর বাসখালী থলি কি হইব বাসখালী থলি কি হইব না উড়ানোর তুনো হওয়া পড়িব আর দায়িত্ব হাত আদায় করা পড়ে এটা বেগুনে আগামী হালিয়া 4টা বাজে ওই বাজারের মসজিদের তুন ওলামাই কেরামলের তত্ত্বাবধানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হইব ওনারা বেগুন অংশগ্রহণ করি একথান জানাই দিবেন দে আর বাসখালীবাসীও কোরআন সুন্নার বিরুদ্ধে আইনগরের দিয়ে বিরুদ্ধে আর আইন সমর্থন না করি একথান শুধু কাজিরা দিয়ে ঘর দেয় ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুনে দোয়া করুন ওয়ার হন কথা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ রা কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ জিয়ার মসজিদের বার্ষিক সভা শেষ করি অনর হাসে ভিক্ষুকের মতো ফকিরের মতো দুইয়ান হালি হাত টানি দীর্ঘি আয় আল্লাহ সাদা সাদা দাঁড়িয়ে হল মুরব্বী হল উন্নত মানের উপযুক্ত হন বড়ুকর ব্যবস্থা নাই মেডিয়ে ফেডিয়ে বইয়েরে ও আল্লাহ অনর হাসে গুড়া ফুয়ার মতো ভিক্ষুকের মতো দিল্লেন বড় করিয়ে অনর হাসে ফাইব দিয়ানোর আশা লই আয় আল্লাহ আরা কিছু গুনাহগার অনর হাসে ভিক্ষার হাত টানি দীর্ঘি আল্লাহ দয়া করে আরা বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আজিয়ার এই বার্ষিক সভা সফল করি বললাই যে যেভাবে সহযোগিতা করি বেগুনের সহযোগিতার কবুল ফরমা আয় আল্লাহ আরা যারা হাতটি নিয়ে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে আয় আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দগি কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাইজন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে যেদিক কবরস্থান আছে আয় আল্লাহ কবরস্থানত যেদুগুণ মুরদল শুইতে বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাইজন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ যারা হাতটি নেয়ার ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা
কর্জদারর কর্জ পরিশোধ করি তারে ফান তৌফিক দান ফরম। আয় আল্লাহ অনেক পরীক্ষার তিবাই বিনলর পরীক্ষা শুরু হয়ে গিয়ে পরীক্ষার মধ্যে ভরপুর সফলতা দান ফরম, ভরপুর কামিয়াবি দান ফরম। আয় আল্লাহ ভালোভাবে ফাঁস করি, ভালোভাবে রেজাল্ট করি, মা বাবার চেহারা উজ্জ্বল করি তারে ফান তৌফিক দান ফরম। আয় আল্লাহ আর যারা হাঁটেনি আর ভিতরে অনেকে কর্জদার, খরচ আদায় করে দিবার ব্যাগুণের তৌফিক দান ফরম। উপযুক্ত ছেলে মেয়ের সুন্নত তরিকায় বিবাহ শাদীর ইন্তজাম ফরম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটেননি আর যারা মা বাপ এখনো বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরম, শরীরের সুস্থতা নসিব ফরম। আর মা বাপর গুনাহ মাফ করি দাও, দাদা দাদির গুনাহ মাফ করি দাও, চাচা চাচির গুনাহ মাফ করি দাও, পারাইল্লা প্রতিবেশীর গুনাহ মাফ করি দাও, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করি দাও। সারা বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মদিয়ারে মাফ করি দাও। সারা বিশ্বের সমস্ত মজলুম মুসলমান হলর সাহায্য ফরম। ফিলিস্তিনের মুসলমান হলর সাহায্য ফরম, কাশ্মীরের মুসলমান হলর সাহায্য ফরম। আয় আল্লাহ ভারতের সংখ্যালঘু মুসলমান হলর ওর নির্যাতন চলের আয় আল্লাহ সমস্ত জালেম হলরে আসমানি ফয়সালার মাধ্যমে আয় আল্লাহ সমূলে বিনাশ করি মুসলমান হলরে জালেমর জুলুমত তুমি হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর প্রত্যেকের হারামাইনুশ শরীফাইনের জিয়ারত নসিব ফরমা। আয় আল্লাহ হারামাইনুশ শরীফাইনের জিয়ারত নসিব ফরমা। আয় আল্লাহ আখেরি ফরিয়াদ নজানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ মৃত্যুর বিছানত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর ফুয়াসার কবুল ফরমা, দিনদার নেককার বানাই দিও। হনফুজিয়র হারণে মা বাবার দুনিয়াত বেইজ্জত নকরিও, আখিরাতের মধ্যে শর্মিন্দা না বানাইও। আয় আল্লাহ আর ফুয়াসার দুনিয়ার মধ্যে ইজ্জতের সামান বানাই দিও, আখিরাতের মধ্যে নাজাতের সামান বানাই দিও। হক্কানি রব্বানি আলম আলমা বানাই দিও। আয় আল্লাহ যেদিন দুনিয়ায় তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি গম আয় আল্লাহ না আর মুখ দি ওগো মুস্কি হাসি বার করি কলমায়ে তৈবা ফুরি ফুরি যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।